ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকেই বলতেছেন যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না, তার জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখা ট্রাই করবেন, ট্রাই করে তারপরে কাজ করার চেষ্টা করবেন। আমরা এখন দেখাবো টু ফ্যাক্টর অ্যাকাউন্ট কীভাবে খুলবেন। যেহেতু বর্তমানে টু ফ্যাক্টর আইডির অনেকটা রেট বাড়ছে, এই জন্য আমরা প্রথমে শিটটা ব্যবহার করবো। শিটে গিয়ে আপনারা শিট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমার এটা একটা গ্রুপ দেওয়া থাকবে, গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে রাখবো। ওই গ্রুপে জয়েন করে আপনারা ওইটা নামিয়ে রাখবেন। হ্যাঁ, অ্যাপসটা নামিয়ে রাখবেন। তারপর এই যে নিচে সেকশানে যে প্লাস বাটন, এখানে ক্লিক করে নিউ স্যাপ শিটে ক্লিক করলে আপনার এখানে নতুন একটা স্যাপ শিট বের হবে। এই শিটে আমি এডিট করে রাখছি। যে প্রথম অবস্থায় মেইল লিখবেন, তারপর ইউআইডি লিখবেন, পাস লিখবেন, তারপর কুকি লিখবেন, 2FA লিখবেন। হ্যাঁ, 2FA লেখার পরে আপনারা এখানে একটা পাসওয়ার্ড দেওয়া হবে। পাসওয়ার্ডটা হচ্ছে আমি দেখা দিতেছি আপনাদেরকে। এই যে আমার পাসওয়ার্ডটা বর্তমানে যেটা আছে, আপনারা এই পাসওয়ার্ডটা ইউজ করবেন না। এখানে আপনারা জাস্ট নাম্বারটা চেঞ্জ করে আপনারা এখানে যে কোনো নাম্বার ইউজ করতে পারেন। 1 2 3 4 5 6 এই 5টা, মানে এখানে নাম্বার রেজিস্ট্রেশন লেখার পরে এখানে 5টা দেওয়ার পরে আপনারা এবার সেভ করে রাখবেন। রাখার পরে শিট এখানে কপি করে আপনার ধরুন এই নামে খুলবেন। 5টা অ্যাকাউন্ট খুলবেন ও 10টা অ্যাকাউন্ট খুলবেন। আসলে প্রত্যেকবার সংখ্যাগুলো চেঞ্জ করলে ভালো হয় অ্যাকাউন্ট খোলা, আইডিগুলো সাসপেন্ড হয় না। আর এখানে আপনারা ইউআইডি বসাবেন, সেটা আমি দেখাই দিতেছি। এখানে আপনারা যে মেলটা ইউজ করবেন বা ট্যাম মেল যেটা ইউজ করবেন ওটা বসাবেন। আর এখানে 2FA বসাবেন, কারণ 2FA বর্তমানে কিন্তু রেট অনেক হাইজ রেট, এই জন্য 2FA নিয়ে আমরা কাজ করতেছি বর্তমানে। এই জন্য প্রথমে আমরা টু ফ্যাক্টরের যে অ্যাকাউন্টে যে এটা নামায় রাখবো। এবার আমরা শুরু করবো মূলত কাজ। মাল্টি স্পেস ক্লিক করবো। মাল্টি স্পেস ক্লিক করার পরে এই যে স্টার্ট নাও প্রথমত ক্লিক করবো। ক্লিক করে মেসেঞ্জার আর ফেসবুকটা একসাথে ক্লোন করে নিব। মেসেঞ্জারে ক্লিক, একটু লোডিং নিবে। এবার আপনারা কী করবেন, জাস্ট এই যে গেট স্টার্টটা ক্লিক করবেন। গেট স্টার্ট সিম্পল কাজ, যেখানে আপনার ইচ্ছা মতো নাম দিবেন। আমি কয়েকটি স্টেপ আপনাদেরকে চেঞ্জ করে দেখাই। ওইটাতে নামটা দেওয়ার পরে আপনারা মেয়েদের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। এবার আপনারা এখানে এসে 20 বছরের উপরে আপনারা এটা বয়স সিলেক্ট করে নেক্সট করবেন। নেক্সট করার শেষে অবশ্যই আপনারা মাল্টি স্পেসটা ইউজ করবেন। এবার আপনার ফিমেল অ্যাকাউন্ট খুলতেছি, ফিমেল। এবার এখানে একটা ভুলভাল নাম্বার দেবেন, 018, অবশ্যই 8 কোড রাখবেন, 7 দেবেন না। 7 দিলে সাসপেন্ডটা বেশি হচ্ছে বর্তমানে। 1 2 3 4 5 6 7 8, এভাবে 8টা পরে দেওয়ার পরে নেক্সট করবেন আবার। এবার আপনার ইচ্ছা মতো যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা বসাই দেবেন। আমি যে পাসওয়ার্ডটা ইউজ করতেছি বর্তমানে, যেটা রেজিস্টার লেখার পরে যে পাসওয়ার্ডটা বললাম প্রথমে, ওইটাই বসাবেন। বসানোর পরে এবার নেক্সটে যেটা করতে হবে এটা করেন। এবার সেভ করবেন। এবার সেভ করার পরে যে আই এগ্রি আছে, আই এগ্রিতে একটা ক্লিক করবেন। দেখেন এবারে কিন্তু মূল কাজ, এখানে কিন্তু কনফার্মেশন কোড চাই। আমি যেহেতু নাম্বারটা ভুল দিয়েছি, এই জন্য আমরা ডিরেক্ট চলে যাব ক্রোম বাজারে। ক্রোম বাজারে যাওয়ার পরে আমরা ক্রোম বাজারে চলে যাব। ক্রোম বাজারে আসার পরে আমরা সার্চ বারে লিখবো OneSec, লিখবো প্রথমে 1SEC OneSec লেখার পরে আমাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করবে। দেখেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। এই যে এখানে আপনার সামনে এরকম মেল আসবে, আর আপনারা একটু কিছুক্ষণ রিফ্রেশ মারবেন। একবার রিফ্রেশ মারার পর নতুনভাবে আপনাদের অ্যাকাউন্টগুলো শো করবে, নতুন ট্যাম্প মেল দিবে। দেখেন আপনারা একটু ওয়েট করেন। এবার আপনারা কী করবেন, এই যে এখানে সব কিছু দেওয়া আছে ঠিকঠাক। আমরা জাস্ট এই যে এখানে ডোমেন, এই যে ডোমেনটাকে চেঞ্জ করবে। যে দেখুন ডোমেন, এই যে ডোমেনটাকে আমরা চেঞ্জ করব। এখানে আমরা ক্লিক করে আমরা যে OneSec মেল নেব। OneSec মেলে নিয়ে গোতে একটা ক্লিক করবো। ক্লিক করে কপি করব। কপি করার পরে আমরা জাস্ট বের হয়ে যাব। এখানে আসার পরে আমরা এখানে আই ডিড নট কোডে একবার ক্লিক করবেন। আই ডিড নট কোডে ক্লিক করার পরে আপনারা জাস্ট করবেন কি, আই ডিড নট কোডে ক্লিক করার পরে যে দেখেন যে আরেকবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যে কনফার্ম বা ইমেলে ক্লিক করবেন। কনফার্ম ইমেলে ক্লিক করে এখানে আপনারা যে ইমেলটা কপি করছিলেন, নতুন যে ইমেলটা, ওটাকে আপনারা পেস্ট করে দেবেন। জাস্ট পেস্ট করার পর নেক্সট করবেন একবার। নেক্সট করলে সিম্পল বিষয়, কিন্তু অনেক সহজ অ্যাকাউন্ট খোলা। এবার আপনারা দেখেন ওখানে কিন্তু একটা ইনফরমেশন কোড গিয়েছে। কনফার্মেশন কোডটা আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। দেখেন যে কোডটা চলে এসেছে 30330 30330। নেক্সট করবেন, সিম্পল, অনেক ইজি একটা কাজ, কোনো কঠিন না। এবারে যে নেক্সট পেজে এসে আপনারা এখানে একটা পিকচার অ্যাড করতে বলে, পিকচারটা অ্যাড করে দেবেন।
অবশ্যই এই নিয়ম মেপে কাজ করলে আপনাদের ডাটা ওয়াইফাই যাই থাকুক না কেন আইডি কিন্তু একটাও আশা করা যায় সাসপেন্ড হবে না। আমি আজকে কয়টা আইডি বানিয়েছি 20-25টার মতো, ইনশাল্লাহ একটা আইডি বাদে সবগুলো সাসপেন্ড হয়েছে, মানে ভালো হয়েছে এক কথা। এবার ডান করবেন। এই যে দেখেন আমরা যেহেতু মেসেঞ্জার দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম কিন্তু মেসেঞ্জার থেকে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এবার আমরা জাস্ট একবারে বের হয়েছে, আমরা আবার এই মাল্টিস্পেস যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারে আরেকবার ক্লিক করে আমরা এই যে ফেসবুকে ক্লিক করবো, যেটা যেহেতু দুইটা আমরা একসাথে ক্লোন করছিলাম এই জন্য আমরা ফেসবুকে আবার পুনরায় ক্লিক করবো। আমরা যেহেতু মেসেঞ্জার আবার ক্লিক করবো, দুইবার ক্লিক দিলে হয়ে যায় আশা করি। এই যে আরেকবার ক্লিক দিলাম, হয়ে গেল, যেন অটোমেটিক কিন্তু আমাদের আইডিটা লগ ইন হয়ে গেছে। এভাবে করলে আইডি হলো সাসপেন্ড হয় না, আইডি অনেক ক্লিয়ার আইডি থাকবে। নোটটাও করে দিবেন, আমরা টার্ন অন করে দিয়ে আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট ক্রমাগত আপলোড করে আপনার 60-70টার মতো ফ্রেন্ড আমরা রিকোয়েস্ট দিয়ে রাখি, 60-70টা মিনিমাম করবেন। আমরা আর একটা সিস্টেম আনতেছি, আপডেট আনার পরে আপনাদেরকে ভিডিও দিব, ভিডিও মোতাবেক করবেন। এটা এখানে আমরা কিন্তু 58+ কিন্তু কয়েকটা বানাই ফেলছি, 58টা প্লাস করবেন মিনিমাম 60-62টা করে আমরা অ্যাড ফ্রেন্ড করে ফেলবেন। হ্যাঁ, অ্যাড ফ্রেন্ড করার পরে আমরা যে নোটটা করে দেবেন, হয়ে গেল সিম্পল। এবার আপনারা কী করবেন, এই যে এখানে আরেকবার ক্লিক করবেন, দেখেন আমি একটা বোঝাই দিই, এই যে পিকচারের পাশে একটা এই আছে ম্যান আইকন আছে, ম্যান আইকনে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করে এখানে 10টার মতো ফ্রেন্ডই করে দেবেন, মাঠ প্রায় 70টার মতো আপনারা দিয়ে দেবেন, 70টা দেওয়া শেষ। এবার আমরা আবার হোমে গিয়ে আবার এখানে ক্লিক করবো, যে ম্যান আইকনে ক্লিক করে আমরা এখান থেকে একটা স্টোরি স্টার্ট করে দেবো। ইচ্ছা আপনার এটা ইচ্ছা, সাসপেন্ডটা কম হয় আসে। আমি যেগুলো সাসপেন্ড হয়েছে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা স্টোরি দিয়ে দেবেন। আমি যখন এটা দিয়ে দিলাম শেয়ার করবেন, হয়ে গেল সিম্পল, শেয়ার ওকে। এবার এখান থেকে বের হয়ে আসবেন, এগুলো সেটিং করার দরকার নাই। এর আপনারা এই যে এখানে যাবেন, 3 ডটে ক্লিক করে এই যে টার্ন অন প্রফেশনাল মোডে, এই যে টার্ন অন প্রফেশনাল আবার একবার দেখাই, এই নিচে লিখতে আছে দেখেন টার্ন অন প্রফেশনাল মোডে, এই যে দেখেন আমি আরেকবার যদি দেখাই, এই যে এটাতে আপনারা একবার ক্লিক করবেন, জাস্ট একবার ক্লিক দিলেন। এবার এই যে রিকোয়েস্ট করে রাখবেন, রিকোয়েস্ট হয়ে গেল। এবার যে প্রোফাইল লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে এবার কী করবেন, আপনারা আপনাদের যে শিটটা আছে মূলত শিট, ওই শিটে গিয়ে আপনারা ইউআইডিটা পেস্ট করবেন। যে ইউআইডিটা কোনটুকু এটাকে দেখাই দিয়ে যে এটা বসালেন। হ্যাঁ, বসানোর পরে আপনারা জাস্ট এই রিপোর্ট কেটে দিবেন। এই লেখা যেগুলো আছে সংখ্যাগুলো বাদে লেখাগুলো কাটবেন, আবার এই পাশে যে লেখাগুলো আছে সবগুলো ক্লিয়ার করে দেবেন একবারে। ক্লিয়ার করে দিয়ে আপনারা যে এখানে যে মেলটা আছে এই মেলটাকে এখানে বসাই দিবেন। এই যে মেলটা ইউজ করছিলেন ওই মেলটা বসাই দিবেন। এবার আপনারা এখানে 2 অ্যাপটা বসানোর প্রসেসটা দেখাই। আমাদের কিন্তু মূলত যে কাজগুলো ছিল ওই কাজগুলো কিন্তু পুরোপুরি শেষ। এবার আমরা কী করবো, আমরা এই 3 ডট, এই যে 3 ডট আমি দেখাই, এই যে 3 ডটে আরেকবার ক্লিক করেন, এই যে 3 ডট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করবেন, এই যে এই সেটিংস একটা। এবার করবেন কি, আমি যে সেটিংসে ক্লিক করছিলাম, হ্যাঁ একজন ফোন করছিল যেন ধরতে পারি না, এই যে অ্যাকাউন্টটা খুলছি কেমন দেখে পছন্দ লাগছে না আমি এটার, এই জন্য নট দিয়েছিল। আমরা এই যে এখানে ক্লিক করবো, এই যে এখানে ক্লিক করবো, অনেকেরই হতে পারে কিন্তু এটা। হ্যাঁ, ক্লিক করার পরে আরেকবার দেখাই, এই যে আমরা সেটিংসে ক্লিক করলাম, এই যে সেটিংসে এখান থেকে যে 3 ডটে ক্লিক করবো, সেটিংসে ক্লিক করলাম, উপরে সেটিংস বাটনে ক্লিক করার পর আমরা এই যে এখানে ক্লিক করবো, এই যে এখানে এই যে অপশনটাকে যেখানে সেখানে এটা ক্লিক করবো। ক্লিক করার পরে একটা ওকে নামে অপশন আসতে পারে, এখানে ওকে করে দেবেন, আর অত নাও আসতে পারে। এবার আপনার একটু ভাবনা চিন্তার বিষয়টা হচ্ছে এখানে দেখুন সব কিছু লেখা আছে, এগুলো বাদে এটা বাদে এই যে অ্যাকাউন্ট সেটিংস, এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে কিন্তু চেঞ্জ, এই যে উপরে যেটা আছে চেঞ্জ পাসওয়ার্ড 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আমরা চেঞ্জ করব। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করে এই রুনি আক্তার এখানে ক্লিক করবেন। এবার আপনাদের যে কাজটা হচ্ছে সেটা হলো পাসওয়ার্ড বসানো। এখানে যে পাসওয়ার্ড আপনি দিবেন, হ্যাঁ ওই পাসওয়ার্ডটা এখানে বসাই দিয়ে মানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে পরের ধাপে আছে এই যে একটা কনফার্মেশন কোড চাইবে। আপনি যে মেলটা ইউজ করছিলেন ওইটা ইমেলে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট ক্রোম ব্রাউজারে গিয়ে দেখেন কোড আসছে না, আসলে এবারও শেষ সিস্টেমটা দেখাই দিতেছে মেল হারায় যায় অনেক সময়, এই যে দেখুন হারাই গেছে, এই যে মেলটা কিন্তু হারাই গেছে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকবার হবে, এটা হবেই। এই যে এবার কী করবেন, আপনারা এই যে ডোমেইনটাকে চেঞ্জ করবেন। এখানে যে ডোমেইনটা দিবেন অবশ্যই 1 সেক দিতে হবে, মাস্ট 1 সেক। 1 সেক না দিলে আইডি কিন্তু নেওয়া হবে না। 1 সেক দেওয়ার পরে এবার এই যে এখানে এসে এই যে এখানে কিন্তু আপনি নাম চেঞ্জ করতে পারবেন। এখানে এসে কেটে দিয়ে আপনি যে মেলটা ইউজ করছিলেন না প্রথম অবস্থায়, যে মেলটা বসাবেন, এবার এখানে কেটে দেবেন, এই যে এটুকু কেটে এই যে অ্যাড ডট পর্যন্ত অ্যাড ডটও কেটে দেবেন, গো করবেন। গোতে ক্লিক করে দেখুন এই যে সিকিউরিটি কোডটা চলে আসছে, আগের যে আপডেটগুলো সব চলে আসছে।
এগুলো দেখে কিন্তু আপনার আইডিগুলো ভেরিফাই থেকে শুরু করে সব ধরনের কাজগুলো করতে পারেন অনেক সহজে। এগুলো কোনটা ইজি বিষয়। এবার ওই কোডটা এসে এখানে বসাইবেন, পেস্ট করবেন, পেস্ট হয়ে গেল। এবার কন্টিনিউ। এবার করবেন কি, এই যে অ্যাথেন্টিকেশন অ্যাপ অথবা SMS হোয়াটসঅ্যাপ সিকিউরিটিকে আমরা অ্যাথেন্টিকেশন অ্যাপসের মাধ্যমে দেখাবো, যেটা আনলিমিটেড করা যায়। আমরা এটাতে দেখি, এবার নেক্সট করবো। হ্যাঁ, নেক্সট করার পরে আমরা এই যে কপি কী করবো, এটা কপি করে আমরা শিটে বসাবো, ডিরেক্ট আগে শিটে যাই। এই যে শিটে গিয়ে আমরা 2 ফ্যাক্টর যেটা বলছিলাম না, এখানে গিয়ে আমাদের কাজ কিন্তু মূলত শেষ। আমাদের 2FA এটা বসানো শেষ। মেইল বসাইলাম, UID বসাইলাম, পাসওয়ার্ড বসাইলাম, 2FA বসাইলাম। এবার আমরা কি করব, আমরা যেহেতু 2FA এবার কোডটা বের করে ভেরিফিকেশন করে ফেলবো। এই জন্য যে অ্যাপসটার কথা বলছিলাম না, যে অ্যাপসটা, এই অ্যাপসে আপনারা ইনস্টল করে নেবেন। আর এখানে গিয়ে পেস্ট করে গেট কোড এটা ক্লিক করবেন। এখানে একটা সিকিউরিটি কোড পাবেন, এই যে এখানে পেস্ট করলেন, গেট কোডে ক্লিক করলেন, গেট কোড ক্লিক করে একটা নতুন কোড পাবেন। এখানে কোডটা আপনারা কপি করে এখানে এই যে ইয়েটা শিটে না, এটা জাস্ট এখানে গিয়ে এই যে নেক্সট করবেন। এই কোডটা এখানে এন্টার করবেন। এখানে যে কোডটা আপনি নিয়ে আসছেন, কোডটা এন্টার করে নেক্সট করবেন। নেক্সট হলে কাজ কিন্তু শেষ। এবারে যে এরকম অপশন আসলে যদি ডান করেন, ডান করলে এই যে নিচের এই লেখাটা আসলে আপনার সিকিউরিটি মেথড অন, এটা আসলে পরে আপনার এখান থেকে একটানে বেরোয় আসবেন। বেরোয় এসে আপনারা যদি আইডিগুলো ভালো রাখার জন্য, যেহেতু এই মুহূর্তে আইডিগুলো ভালো আছে, 24 ঘন্টাতে যে কোনো সময় সাসপেন্ড হতে পারে, এই জন্য আপনারা কী করবেন, একটা স্টোরি পোস্ট করছেন, একটা পিকচার পোস্ট করবেন, যে কোনো ইচ্ছা মতো একটা পিকচার পোস্ট করবেন আপনার ইচ্ছা মতো। আমি ধরেন এটা পোস্ট করলাম। এবার এখানে লিখে দিই। আর ভিডিওগুলো পোস্ট করবেন না, সেক্ষেত্রে এমবি দিয়ে যারা কাজ করবেন তাদেরকে সমস্যা হবে। পোস্ট করে এবার লিখে দেবেন, অবশ্যই লিখে রাখলে পরে সাসপেন্ড হয় না। আর মেসেজ কেউ দিচ্ছে নাকি দেখে নেবেন। ওরে বাইরে ভাই মেসেজও করছে। এবার আপনার এই কাজ কিন্তু শেষ। এবার আইডি ফাইলটা জমা দেওয়ার সিস্টেমটা শিখাই দিই। ফাইল জমা দেওয়ার জন্য আপনারা এই যে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ক্লিক করবেন, এই যে 3 ডট, এই উপরে দেখেন 3 ডট, আপনাদের কিন্তু কাজ শেষ। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে একবার ক্লিক করবেন। এখানে আপনারা লিখে দেবেন যে কয়টা আইডি আছে মিনিমাম 10টা, 10টা লিখে পাসওয়ার্ড লিখে দেবেন। পাসওয়ার্ড লেখা লাগবে না, 10টা লিখে ওকে করে দেবেন। এবার এখানে ক্লিক করে আপনার নামটা লিখে দিতে পারেন। এবার শেয়ার অন অ্যাকসেপ্টে ক্লিক করে সেন্ড এ কপিতে ক্লিক করবেন। এবার ওকে করবেন। ওকে করার পরে আপনি ধরুন আমাকে দিতেছেন, এই যে আমার ডেভেলপার, এই আইডিটা দিতে পারেন। ওখান থেকে ক্লিক করে ওই আইডির পরটা জাস্ট এটা ক্লিক করবেন। এই যে আমি যদি আবার যাই, পুনরায় যাই, এই যে এই আইডিটার উপরে 10টা লেখা আছে। হ্যাঁ, আমি 10টা আইডি দেবো। এখানে ক্লিক করে শেয়ার অ্যান্ড এক্সপার্ট, সেন্ড এ কপি, ওকে করার পরে এই যে আমার যে ডেভেলপমেন্ট যে আইডিটা আছে, ডেভেলপমেন্ট, আমি এখানে লিখে দেবো যে কোন আইডিতে পোস্ট করতে হবে। এটা আমার একটা আইডি, এখানে এসে জাস্ট লিখে দেবেন 10টা। এবার বিকাশ নাম্বার, আপনার যে বিকাশ নাম্বারটা আছে 0171479, এটা দিয়ে বিকে লিখে দেবেন, বা এমজি লিখে দেবেন। নগদ ছাড়া পেমেন্ট করে না, নগদ বা বিকে যে কোনোটা লিখে দেবেন। যে দুইটাই হতে হবে, মাস্ট দুইটাই, একটা নাম্বারে দুইটাই হতে হবে বা আলাদা আলাদা রাখতে হবে, যখন যে কোনো একটা নাম্বারে পেমেন্ট পেয়ে যেতে পারেন আপনি। কারণ এখানে দেওয়ার পরে আবার এখানে লিখে দিতে পারেন, এখানে ধরেন দিলাম এটা নগদ, এখানে একটা দেবেন বিকাশ 015123456, এটা হলো বিকাশ বিকে। এবার রকেট দিতে পারেন, রকেট দিবেন না, রকেট খবরদার না। এবার এখানে ক্লিক করে ছেড়ে দেবেন। এখানে আইডিগুলো কিন্তু আমার কাছে চলে আসলো। এবার এখান থেকে চেক করে আমি আইডি আমার ইচ্ছা মতো যখন সময় হবে আমি তখন দিয়ে জাস্ট আমি রিসিভ নামে অপশনে ক্লিক করে রিসিভ করবো, RG এটাকে আমি কিছু একটা লিখে দেবো, আপনাদের তখন বুঝতে পারবেন আইডিগুলো পাইছি নাকি। আমি আশা করি সকল কিছু বোঝাতে পারছি, আর আইডিগুলো সাসপেন্ড না হওয়ার কারণগুলো বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। আর এই কাজগুলো যারা অন্যান্য জায়গা থেকে দেখছেন তারা আমার ডেসক্রিপশন বক্সে সবগুলো ডিটেলস পেয়ে যাবেন। ডিটেলসগুলো পড়ে সেখানে জয়েন করে কাজ শুরু করতে পারবেন আশা করা যায়। আশা করি ভিডিওতে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। প্রাইস হাইজ আছে বর্তমানে এটার, এই কাজটা করতে পারেন। আশা করি। আসসালামু আলাইকুম।